ভিডিওর টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটি কিসের উপর হচ্ছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে আরডুইনো সম্পর্কে কিছু ধারণা দিব এবং এই আরডুইনো ন্যানো বোর্ডে এলইডি ব্লিঙ্ক করা প্রোগ্রামিং করে দেখাবো। তো আপনারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। আমি চাই এই চ্যানেলটি 1 লক্ষ সাবস্ক্রাইবারের একটি পরিবার হোক, যেখানে সবাই সবার সমস্যা বলতে পারবো এবং তার সমাধান করতে পারবো, এবং ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স সম্পর্কে নতুন নতুন কিছু শিখতে পারবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের একজন সদস্য হয়ে যান। আচ্ছা, তো এই ভিডিও আপনারা ভালোভাবে দেখবেন এবং শুনবেন। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি আরডুইনো ন্যানো বোর্ড। আরডুইনো অনেক ধরনের বোর্ড আছে, আরডুইনো অনু এবং আরডুইনো ন্যানো। তো এই বোর্ডগুলির মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে, তো সেসব আমি পরের ভিডিওতে বলবো। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে শুধু একটু ধারণা দেই এই আরডুইনো ন্যানো বোর্ডে আপনারা কিভাবে প্রোগ্রাম করবেন এবং আপনাদের প্রয়োজনীয় প্রজেক্ট সম্পন্ন করতে পারবেন। আরডুইনো ন্যানো এবং আরডুইনো অনুর সাথে আপনারা বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করতে পারবেন, যা আরডুইনো অনু এবং আরডুইনো ন্যানো বোর্ডে প্রোগ্রামিং করে আপনারা আপনাদের প্রয়োজনীয় প্রজেক্ট সম্পন্ন করতে পারবেন, যেমন রোবোটিক্স কার, ড্রোন, স্বয়ংক্রিয় দরজা, স্বয়ংক্রিয় বেল বা আরও অনেক কিছু প্রজেক্ট আছে, সে সকল সব কিছুই আপনারা তৈরি করতে পারবেন। আচ্ছা, তো ছোট্ট করে আমি আজকে আপনাদেরকে একটি প্রোগ্রামিং করে দেখাই। আমার হাতে দেখতে পাচ্ছেন এলইডি। এই এলইডি কিছু সময় পর পর ব্লিঙ্ক করিয়ে দেখাবো। আপনারা আপনাদের ইচ্ছামতো সময় সেট করে এই এলইডি ব্লিঙ্ক করাতে পারবেন। তো তার জন্য আপনাদের যা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আরডুইনো ন্যানো বোর্ডের এই পাশের দিকে D13 নাম্বার একটি পিন আছে। এই পিনের সাথে আপনারা যে এলইডি ব্যবহার করবেন সেই এলইডির পজিটিভ পিন এখানে লাগিয়ে দিবেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড পিন, এখানে লেখা আছে GND লেখা আছে গ্রাউন্ড। এই গ্রাউন্ড পিনে আপনারা যে এলইডি ব্যবহার করবেন সেই এলইডির নেগেটিভ এখানে লাগিয়ে দিবেন। তো এখন আমি সবার আগে আরডুইনো ন্যানো বোর্ডে এই এলইডি এখানে লাগাবো। তার জন্য এখানে প্রথমে সোল্ডার করে নিব, তারপর অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে এখানে প্রোগ্রাম করে এলইডিগুলো ব্লিঙ্ক করাবো। আচ্ছা, তো এলইডির যে নেগেটিভ পিন সেই পিন আমি এখানে আরডুইনো ন্যানো বোর্ডের গ্রাউন্ড পিনের সঙ্গে সোল্ডার করে দিচ্ছি। এরপর এলইডির যে পজিটিভ পিন সেই পিনটি আমি এখানে আরডুইনো ন্যানো বোর্ডের D13 নাম্বার পিনের সঙ্গে সোল্ডার করে দিচ্ছি। 2 নাম্বার এলইডি নিলাম, 2 নাম্বার এলইডিও একইভাবে এখানে সোল্ডার করে দিব। এখানে দেখতে পাচ্ছেন আরডুইনো ন্যানো বোর্ডের D13 নাম্বার পিনের সঙ্গে এলইডির পজিটিভ পিন সোল্ডার করে দিয়েছি এবং আরডুইনো ন্যানো বোর্ডের গ্রাউন্ড পিনের সাথে এলইডির নেগেটিভ পিন সোল্ডার করে দিয়েছি। আচ্ছা, তো চলুন এখন আরডুইনো ন্যানো বোর্ডে প্রোগ্রাম আপলোড করা যাক। তো তার জন্য এখানে প্রয়োজন হবে এইরকম একটি কেবল। এইরকম কেবল আপনারা আরডুইনো ন্যানো বোর্ডের সাথেই পেয়ে যাবেন। তো এখন আরডুইনো ন্যানো বোর্ডের সাথে এই কেবলটি কানেক্ট করব। এরপর আরডুইনো ন্যানো বোর্ডে মোবাইল ফোন দিয়ে প্রোগ্রাম করার জন্য একটি ওটিজি প্রয়োজন হবে। তো এখানে একটি ওটিজি আপনারা নেবেন। তো ওটিজি এখানে কেবলের সাথে কানেক্ট করে নিচ্ছি। এরপরে এখানে আমি অ্যান্ড্রয়েড ফোন নিচ্ছি একটি, তবে অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ফোনে ওটিজি সাপোর্ট থাকতে হবে। এরপরে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করবেন আরডুইনো ড্রয়েড। এখানে দেখতে পাচ্ছেন এইরকম একটি অ্যাপস চলে আসবে আপনাদের কাছে। এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। আমি এখানে আগে থেকে ইনস্টল করে নিয়েছি। আরও অনেক ধরনের অ্যাপস আছে যার মাধ্যমে আরডুইনো বোর্ডে প্রোগ্রাম করা যায়। তো সে সকল অ্যাপসের কথা আমি আপনাদেরকে পরে বলবো। এখন এই অ্যাপসটি দিয়েই প্রোগ্রাম করিয়ে দেখাই। কেবলটি আরডুইনো ন্যানো বোর্ডের সাথে কানেক্ট করার পরে এখানে হেল্পিং হ্যান্ডের সাথে আটকিয়ে দিলাম, যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন কেবলের এই মাথার দিকে ওটিজি লাগানো আছে। তো এই ওটিজি এখন মোবাইলের সাথে কানেক্ট করব। এরপর মোবাইল ফোনের ওটিজি অপশনটি অন করে দিব। আপনাদের ওটিজি অপশনটি সেটিংয়ের ভিতরে থাকতে পারে, আবার একদম সরাসরিও কানেক্ট হতে পারে। এরপর যে অ্যাপসটি একটু আগে ইনস্টল করে দেখালাম সেই অ্যাপসটি ওপেন করে নিব। আপনারাও অ্যাপসটি ওপেন করে নেবেন। অ্যাপসটি ওপেন করার পর ঠিক এইরকম দেখতে পাবেন। এখন এই পাশে উপরের দিকে একটি 3 ডট মেনু পাবেন। এই 3 ডট মেনুতে যাবেন, এখানে সেটিংস লেখা দেখতে পাবেন, সেটিংসের মধ্যে ঢুকবেন।
এরপর দেখতে পাবেন বোর্ড টাইপ লেখা আছে, বোর্ড টাইপের মধ্যে যাবেন। এখানে অনেক কয়টি বোর্ডের নাম আছে, তো আপনার এটা যেহেতু আরডিনো বোর্ড সেহেতু আপনি আরডিনোর মধ্যে যাবেন। আপনার যদি অন্য কোনো বোর্ড হতো আপনি তাহলে সেগুলোর মধ্যে যেতেন। তো আরডিনো বোর্ডের মধ্যে যাওয়ার পরে নাকি এখন এখানে লক্ষ্য করতে হবে আপনার বোর্ডটি কি আরডিনো অনু নাকি আরডিনো ন্যানো নাকি আরও অন্য কোনো নামের। এখানে অনেকগুলো বোর্ডের নাম দেওয়া আছে, তো আমার এটি যেহেতু আরডিনো ন্যানো বোর্ড সেহেতু আমি এখানে আরডিনো ন্যানোতে সিলেক্ট করলাম। এরপরে আবার উপরে 3 ডট মেনুতে যাওয়ার পর এখানে একদম উপরে লেখা আছে স্কেচ, তো স্কেচের মধ্যে যাব। এরপরে এখানে দেখতে পাবেন এক্সাম্পল, এই এক্সাম্পলের মধ্যে যাবেন। এরপর এখানে একদম প্রথমেই দেখতে পাচ্ছেন বেসিক, এই বেসিকের মধ্যে চলে যাবেন। বেসিকের মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি কোড আছে, তো এর মধ্যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ব্লিঙ্ক, তো আপনারা এই ব্লিঙ্ক কোডে ক্লিক করবেন যেহেতু এটা আমরা এলইডি ব্লিঙ্ক করাচ্ছি। তো ব্লিঙ্কে এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ব্লিঙ্কের যে কোডগুলি সেই কোড এখানে চলে এসেছে। এখানে আমাদের এক্সট্রা করে কোড লিখতে হচ্ছে না, এই কোডটি এই অ্যাপসের মধ্যে রেডি করা ছিল। এখানে আমরা বিভিন্ন ধরনের কোড লিখতে পারি আর সেই কোডের মাধ্যমে আমরা বিভিন্ন প্রজেক্ট সম্পন্ন করতে পারি। এরপর এখানে যে চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে কমপ্লিশন, তো এখানে আমরা প্রথমে কমপ্লিশন করে দেখব। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখন কমপ্লিশন হচ্ছে, আর বিভিন্ন কাজের জন্য বিভিন্ন কোড আমি আপনাদেরকে পরে কোনো ভিডিওতে দিয়ে দিব বা কোড লেখা আপনাদেরকে শিখিয়ে দিব, তবে কোড লেখা একটু কঠিন, মনে রাখার বিষয় আছে। আচ্ছা, তো যাই হোক, কমপ্লিশন এখানে কমপ্লিট হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই চিহ্নতে আপনারা ক্লিক করবেন, এটা হচ্ছে আপলোড। তো এখন কোডটি আরডিনো ন্যানোর মধ্যে আপলোড করে দেই, এখানে ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে আরডিনো ন্যানোর মধ্যে এই কোডটি আপলোড হয়ে গেল। আপলোড কিন্তু সম্পন্ন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আরডিনো ন্যানোতে যে 2টি এলইডি আমি লাগিয়ে নিয়েছিলাম সেই এলইডিগুলো এখানে কিছু সময় পর পর জ্বলে উঠতেছে। কোডটি যেহেতু আপলোড হয়ে গেছে এজন্য আমি মোবাইল ফোন থেকে সব কিছু কেটে দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন এলইডি বারবার জ্বলে উঠতেছে কিছু সময় পর পর। আপনারা চাইলে এই এলইডি আপনাদের মতো করে জ্বালাতে পারবেন। এই ধরনের মাইক্রো কন্ট্রোলার দিয়ে আপনারা বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করতে পারবেন, যেমন রোবোটিক্স কার, রিমোট কন্ট্রোল ড্রোন অথবা মোবাইল দিয়েও কন্ট্রোল করা যাবে। আবার যে রোবোটিক্স কার সেটিও আপনি আপনার মোবাইলের সাহায্যেই কন্ট্রোল করতে পারবেন। সেই সব অনেক কিছু প্রজেক্ট আছে যা আপনি এই ধরনের মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে তৈরি করতে পারবেন, তবে সেগুলোর জন্য আলাদা আলাদা কোড আছে, সেই কোডগুলি আপনাকে আপলোড করে দিতে হবে, প্লাস এখানে কিছু সেন্সর ইউজ করতে হবে এবং প্রয়োজনীয় জিনিসপত্র। তো যাই হোক, এই ভিডিওতে আমি অত সব কিছু না বলি কারণ ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে গেছে। আসলে আমার ভিডিওগুলো বড় হওয়ার কারণ আছে, কারণ আমি একটি করে জিনিস আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা সবাই বুঝতে পারেন। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।